আরে হ্যালো ভাই, কি অবস্থা? হ্যাঁ, ভালো ভালো। করবেন নাকি? খেলা? হ্যাঁ, কি খেলবি? চলুন তো ট্রেনিং এ যাই। ট্রেনিং এই তো আছে। দ- এই কই যাস? এই কই যাস? এই কই যাস? আসেন আসেন ভাই, আসেন। এদিকে কি? আসেন। এদিকে কি? কি এখানে কি? আরে দামে কম মানে ভালো, কাকুনি ফার্নিচার। হোয়াট? खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। না কি এবার কি সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিব? তার মানে কি সোশ্যাল মিডিয়ায় মানব জাতি পাপের 16 আনা পূর্ণ হয়ে গেছে, এবার কি যাইতে হবে সোশ্যাল মিডিয়া ছেড়ে নাকি? জানো যে শরীর অসুস্থ, মাথা এমনি গরম, তার মধ্যে ভাই কোনো জায়গায় তো যাওয়ারই কায়দা নাই। ফেসবুক থেকে নোটিফিকেশন, ইউটিউব থেকে নোটিফিকেশন, গেমের মধ্যে বন্ধুদেরও একই কথা। মানেটা কি? আরে ভাই এ কথা যদি কোনো লজিক থাকতো তাইলে নাই হইতো। ও সরি সরি, ভুলে গেছি, বাঙালির আবার কোনো কিছু ভাইরাল করতে লজিক লাগে নাকি? আমরা যদি গুকে খিচুড়ি বলতে পারি, গার্লফ্রেন্ডকে ভাই বলে সম্বোধন করতে পারি, চলচ্চিত্রকে বই বলতে পারি, বিনোদ নামের 1 সেকেন্ডে একটা শব্দকে যদি ভাইরাল করতে পারি, তা এটা তো অসম্ভব কিছুই না। আরে জানো দামে কম মানে ভালো, কাকলি ফার্নিচার। সো গাইস, ফেসবুক হলো এমন একটা জায়গা যেখানে যখন তখন যা খুশি যা ইচ্ছে এক রাতের মধ্যে ভাইরাল হয়ে যেতে পারে। সে তুমি কাউকে ভালো বলো, খারাপ বলো, যাই বলো না কেন, পাবলিক চাইলে সেটা রাতারাতি ভাইরাল করে দিতে পারে। प्यारी समझ गई। দামে কম মানে ভালো কাকুলি ফার্নিচার। তো মহা মুশকিল ভাই, এ তো তোমরা দেখছি 7-8 জনকে নিয়ে এসে আমার প্রত্যেকটা মিটিং এ ডিস্টার্ব করছো। এই যে কয়েকদিন আগে দেখো বিনোদ নামের একটা শব্দকে এমন ভাবে ভাইরাল করা হয়েছে যেখানে যাওয়ার কোনো উপায় নাই, যেখানে যাবো একটাই শব্দ বিনোদ। আর বর্তমানে ফার্নিচারের দোকান নাকি ফেসবুকে ভাইরাল হয়েছে। বাঙালি পারেও বটে। গাইস, জীবনে কি আর কিছু দেখার ইচ্ছা আছে তোমাদের? আমার তো আর নেই। মানে যেসব অ্যাক্টিভিটিস হইতেছে দিন দিন, তাতে আমার আর জীবনে কিছু দেখার ইচ্ছা আর বাকি নেই। আর তোমাদেরকে আগে বলে দিই, এই ভিডিওটা দেখার দরকার নেই, কারণ ভিডিও দেখার পর যদি তোমাদের আমার মতো এমন অবস্থা তৈরি হয়ে যায়, তাহলে তার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। মানে খাইতে, বসতে, উঠতে, শুইতে, এমনকি স্বপ্নের মধ্যেও তুমি এই দুইটা লাইন অনুভব করবা সবসময়। মানে এটা বলতে পারো যে করোনা ভাইরাসের ছোট ভাই। এই একটা একদম ভাইরাসের মতো পুরো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। দামে কম মানে ভালো কাকুলি ফার্নিচার। 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 মানে অ্যাড মেকারের মাথায় বুদ্ধি আছে রে ভাই। বাচ্চা দুইটাকে এমন ভাবে বসায়, এমন ভাবে একটা সুর করাইছে যেন মনে হইতেছে হরর ফিল্মের দুটো বাচ্চা। তারপর লাফালাফির কাণ্ডটা দেখলে তো গাইজ, আর যাই হোক, একটা দেখার পর আমার অনেক লাভ হয়েছে। তোমাদের কি হয়েছে জানি না, কিন্তু এই অ্যাড থেকে আমি নেক্সট ভিডিওতে অনেক মিম পেয়ে যাব। জান, শুধু তোমার জন্য। আরে এটা কি আনছো? আমি তো নামি দামি রান চাই। এটাও ভালো ব্র্যান্ড, দামে কম মানে ভালো, কাকলি ফার্নিচার। এটা বিদেশি দামি কাপড়, সহজে নষ্ট হবে না। আর ভিতরের কাঠামো শক্ত ও মজবুত, ভাঙবে না। আর মানসম্মত সিজন করা কাঠ, গুনে ধরবে না। আর উন্নত কাঁচা মাল আর সলিড ফোম, কাজেই কখনো বসবে না। আর লং টাইম ওয়ারেন্টি, হোম ডেলিভারি। আর अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। মানে আর বলার স্টাইলটা দেখছো, পুরো একদম সেই পাকিস্তানি টিভি প্রোগ্রামের কথা মনে পড়ে যায়। আর 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 যাই হোক গাইজ, এতদিন ভিডিওতে মিম হিসেবে এটা ব্যবহার করতাম, আর এবার থেকে আমাদের নিজেদের তৈরিকৃত কাকলি ফার্নিচার থেকে আর এটা ব্যবহার করতে পারবো, মানে মেড ইন বাংলাদেশ। আরে ভাই, শুধু এই না, এখনো দোকানের ঠিকানাটা বলার স্টাইলটা তো দেখোনি তোমরা। আর এসব কাণ্ড কারখানা দেখার পরে আমাদের ফেসবুকের মিম জেনারেটররা কি একেবারে চুপ করে বসে থাকবে নাকি? তারাও তো লেগে যাবে তাদের কাণ্ড দেখাইতে। চলো এই কাকলি ফার্নিচারের অরিজিনাল অ্যাড থেকে ফেসবুক বিশারদদের তৈরি করা কিছু মিম দেখে আসি। দামে কম মানে ভালো কাকুলি ফার্নিচার। দামে কম মানে ভালো কাকুলি ফার্নিচার। দামে কম মানে ভালো কাকুলি ফার্নিচার।
আর গাইস তোমরা তো জানো যে আমরা এমন জাতি যারা নিজেদের মধ্যে কোনো কিছু রাখতে পছন্দ করি না। আমাদের মধ্যে যাই ঘটে যায় সেটা দশের এবং দেশের সামনে প্রচার না করলে তো আমাদের ভাতই হজম হয় না। কাকলি ফার্নিচারের এই অ্যাড বর্তমানে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হচ্ছে, অর্থাৎ ইন্ডিয়ান নিউজ চ্যানেল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই এখন বাংলাদেশের এই কাকলি ফার্নিচার। সো গাইস মন চাইলে ঘুরে আসতে পারো ভাইয়ের চ্যানেলটা থেকে। ভাইয়ের চ্যানেলের নাম হলো ট্র্যাপার অন এফএক্ট। সোলো ভার্সেস স্কট, মন্টেজ, এডিটিং, প্রিসেট, ইলাইট মোশন, টিকটক এমন অনেক ধরনের ভিডিও পেয়ে যাওয়া ভাইয়ের চ্যানেলে। চ্যানেলের প্রতি ভাইয়ের ডেডিকেশনটা অনেক বেশি। জাস্ট কিছু সংখ্যক সাবস্ক্রাইবার নিয়ে প্রায় 150 প্লাস ভিডিও আপলোড করেছে অলরেডি। তো মন চাইলে ঘুরে আসতে পারো ভাইয়ের চ্যানেলটা থেকে। ভাইয়ের চ্যানেলের লিংক ইজ ইন দা ডেসক্রিপশন। এইভাবে জিনিসগুলো যদি আমরা দেশের চাহিদা মেটায় বিদেশে রপ্তানি করতে পারি তাহলে কয়েকদিনের মধ্যে আমাদের জিডিপির পরিমাণ এত বৃদ্ধি পাবে যে আমাদের দেশের আর্থিক অবস্থা দ্বিগুণ ভালো হয়ে যাবে। এখন গাইস আমি চিন্তা করতেছি যে কাকলি নামের মেয়েগুলার কি অবস্থা, কোথায় যাবে এরা। তারপরে গাইস এসব কথা ছাড়ো, মেন কথায় আসি যে এখানে সোশ্যাল মিডিয়ায় যা হইতেছে হোক না, তো তোমরা আমাকে এই বিষয়ে ভিডিও বানাইতে বললা কেন? ভিডিও আপলোড দিলে কমেন্ট বক্সে এসে স্প্যাম করতেছো যে ভাই কাকলি ফার্নিচার নিয়ে ভিডিও বানান, কাকলি ফার্নিচার নিয়ে ভিডিও বানান। কেন ভাই ইয়ে নিয়ে আমি ভিডিও বানাই কিতা করতাম? এমনিতেই মাথার মধ্যে এমন ভাবে গেঁথে গেছে যে বের করা প্রায় অসম্ভব হয়ে পড়তেছে। তার মধ্যে এই ভিডিও বানানোর পরে আমার না জানি কি অবস্থা হবে। এমনিতেই শরীর অসুস্থ, তার মধ্যে যদি এই কাকলি ফার্নিচার আমাকে এইভাবে জ্বালাই তাহলে হয়তো সোশ্যাল মিডিয়া ছেড়েই চলে যেতে হবে। গাইস তারপরে আমি ভিডিওটা কেন বানাইছি জানো? একটা উদ্দেশ্যে, যে আমরা যে কোনো সময় যে কোনো কিছু ভাইরাল করার ক্ষমতা রাখি, সেই ক্ষমতাটা আছে আমাদের মধ্যে, কারণ সোশ্যাল মিডিয়া তো চলে আমাদের কন্ট্রোলে। তো গাইস তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে এই সমস্ত আবল তাবল জিনিস ভাইরাল না করে চলো আমরা দেশ ও জাতির কল্যাণে এমন কিছু আসে সেগুলা ভাইরাল করার চেষ্টা করি। যেমন এখন সবাই জানো যে কোভিড-19 এর কেমন একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আছি আমরা সবাই। তো এমন সময় কোভিড-19 রিলেটেড অর্থাৎ ফার্স্ট এইড, সুরক্ষা ব্যবস্থা, কোথায় গেলে দ্রুত অক্সিজেন পাওয়া যাবে, কোথায় গেলে দ্রুত অ্যাম্বুলেন্স পাওয়া যাবে, প্রতিরোধ ব্যবস্থা, প্রতিষেধক ব্যবস্থা, এছাড়াও শিক্ষণীয় কিছু বিষয় যেটা দেখার মাধ্যমে আমাদের লাভ হবে, দেশ ও জাতির কল্যাণে সেটা কাজে লাগবে। চলো না আমরা এমন কিছু ভাইরাল করার চেষ্টা করি। কাকলি ফার্নিচার, এ বিনোদ, এগুলো দিয়ে কি হবে? কারণ তোমরা নিশ্চয়ই জানো যে একটা ফানি মিমের থেকে একটা এডুকেশনাল মিমের অনেক মূল্য। আর ভাই প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, এই কাকলি ফার্নিচার নিয়ে আর স্প্যাম করো না। আরে ধ্যাত, ওই দাঁড়া 20 অর্ডার দিয়েছিলাম, দেখতে কোন পর্যন্ত আসছে। দেখাবো নিউ কোনো টপিক্সের নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।